আমরা তো কারো গায়ে থুতু দেই নাই, তাতেই থুতু লেগে গেছে। এটাই তো প্রমাণ হয়ে গেল। আমাকে বলেন, সেখানে ওই সেন্টেন্সের মধ্যে কোনো দলের নাম মেনশন করা হয়েছিল? অনেস্টলি বলেন তো, কোনো দলের নাম মেনশন করা হয়েছে? কোনো জামায়াতের নাম, কোনো সংগঠনের নাম? গায়ে পড়ে দোষ মাখলো কেন তাহলে? তার একটা বক্তব্যকে ঘিরে যে তোমাদের যে আকীদা, যে মানহাজ মাজলুমের বিপক্ষে যায়, জালিমের পক্ষে যায়, সে আকীদা এবং মানহাজকে থুতু নিক্ষেপ করি। এখানে কিন্তু তিনি কারো নাম ইন্ডিকেট করেন নেই। এবং আপনিও বলেছেন যে যিনি এই কথাটি বলেছে হামাসের বিরুদ্ধে বা শয়তান, বা তিনি তার ব্যক্তিগত ব্যাখ্যা বলেছেন। কিন্তু এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এই আলোচনাটা আপনাদের গায়ে নিয়ে যাচ্ছেন এবং মনে হচ্ছে যে আপনাদের কি বলা হয়েছে, মানে আপনারা আপনাদের কিন্তু নাম নেওয়া হয়নি, আল আজিজের কথা বলা হয়নি, কিন্তু আপনারা কেন আপনাদের গায়ে এই বিষয়টা নিচ্ছেন? এবং অলরেডি এই বিষয়ে মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে সে আকীদা থুতু নিক্ষেপ করে, আপনারা তাকে এনে তার মুখে প্রসাব করে দেন। মানে বিষয়টা আসলে মানে এই শব্দটা আসলে খুবই মানে কেমন না, এই যে এই শব্দগুলো ইউজ করা। এবং আমরা কিন্তু মুজাফফর বিন মোহসিনের অনেক বক্তব্যই দেখি যে সে হারামি, হারামজাদা বা বিভিন্ন মানে যেই মানে শব্দগুলো আসলে করা উচিত না বা করাটা আসলে ঠিক না, এগুলো হয়। আসলে আপনার আবু তো আদনানের যে ইয়াটা আপনারা আসলে নিজেদের গায়ের মধ্যে কেন নিলেন, একটু এই বিষয়টা একটু জানতে চাও। শুক্রিয়া ভাই আপনাকে এই প্রশ্নটি করার জন্য। এটা অনেকেই এটা দোহাই দিচ্ছে যে আবু তো আদনান কোনো দলের নাম উল্লেখ করেনি, আবু তো আদনান কোনো ব্যক্তির গায়েও থুতু নিক্ষেপ করে নাই, তাহলে কেন আলে হাদিস সমাজরা তারা ধরে নিয়েছে যে আবু তো আদনান তাদের গায়ে থুতু নিক্ষেপ করেছেন? এখন দেখেন ভাই, আমি যদি বলি যে যারা মাজার পূজারী আছেন তারা এই কথাটি বলেছেন, তাহলে ধরে নিতে হবে যে যারা এই সুন্নি সমাজের লোক আছে যারা মাজার পূজারি করে, অবশ্যই তাদেরকে এই কথাটি বলেছেন। এবং কি আমি যদি বলি যে হেলিকপ্টার হুজুর এই কথাটা বলেছেন, তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে কুয়াকাটা হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী এই কথাটি বলেছেন। আবার আমি যদি বলি পাঁচকুলিয়া টুপিওয়ালারা এই কথা বলেছেন, তাহলে অবশ্যই ধরে নিতে হবে জামাতের লোকরা এই কথাটি ধরে নিয়েছেন। ঠিক আছে, কারণ আমাদের প্রত্যেকটা দলের ভিতরে কিন্তু একটা একটা আমাদের আইডল থাকে, যে আমরা আমাদের যারা বলে আহলে হাদিস কিংবা সংক্ষেপে বলে আহলে খবিস, আসলে আমরা ঠিকই আহলে খবিস। আহলে হাদিস বলতে কোনো হাদিস আমরা মানি কিন্তু করি না। আমাদের যারা বলে যে আহলে খবিস আমরা, এটা অবশ্যই ঠিক বলেন। কারণ আহলে খবিস না হলে কিভাবে এক মুসলিম আরেক মুসলিমের উপরে খারেজি ট্যাগ দিতে পারে, জঙ্গি ট্যাগ দিতে পারে? এটা আসলে যারা বলে আহলে খবিস, আমি তাদের সাথে সহমত। কিন্তু বিশ্বাস করেন আমি নিজেও একটা আহলে খবিস। আমার নাম হচ্ছে, আপনারা সবাই চিনেন আমাকে অনলাইন জগতে, আমি ভারত বাংলাদেশ মাঠ কাঁপায় বেড়াই। হচ্ছে ভাই, আমার নাম হচ্ছে ব্রাদার রাউল উট, ব্রাদার লাউল উট। ঠিক আছে, আপনারা সবাই চিনেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে আবু তো আদনান তো কারো নাম ধরে বলে নাই, কোনো ব্যক্তির নাম ধরে বলে নাই, কোনো দলের সংগঠনের নাম ধরে বলে নাই, বলেছেন যে তুমি যেই মানহাজ নিয়ে আমার মজলুম মুসলিম ভাইদের উপর মানে পক্ষে কথা বলতে পারো না, তোমার সেই মানহাজের উপর আমি থুতু মারি। উনি তো সত্যি কথাই বলেছেন। এখন এ কথা যদি অনলাইনে চলে যায়, তাহলে আমার আহলে খবিস যতগুলো ভাই আছেন, আহলে খবিস যে আমাদের সংগঠন, আমরা যে সংগঠন চালাই, দেখবেন যে আমাকে সংগঠন থেকে বাইক করে দিবে। আমি নিয়ত করেছি যে আমি পার্সোনালি একটা আহলে খবিস সংগঠন চালাবো। তো ওরা যদি বাইক করেও দেয়, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, হচ্ছে আপনি আপনার যে কথাটি বলেছেন এটা খুবই ভাল লাগছে। বিশেষ করে যে আপনি আরেকটি কথা বলেছেন, এই মানহাজ নিয়ে কেন আমরা ইহুদিদের পক্ষে কথা বলতে পারি না? ভাই সত্যি কথা বলতে, আপনার মা আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, এখন আপনি জন্ম হওয়ার পরে বুঝ হওয়ার পরে কি আপনি তাদের বিপক্ষে কখনো বলতে পারবেন? যারা শতই অন্যায় করুক তারপরেও আপনি বলবেন যে না ভাই, এ আমার মা এ সবসময় সত্যি কথা বলে, এ আমার বাবা এ সবসময় সত্যি কথা বলে। এখন আহলে হাদিসের মানে যে উৎপাদন হয়েছে, আহলে হাদিস যেটা উৎপাদন হয়েছে বাংলাতে, যারা হক্কানি আলেম ওলামা বলেন যে আহলে খবিস, এই আহলে খবিস উৎপাদন হয়েছে কোথা থেকে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। আহলে হাদিস উৎপাদন হয়েছে ইহুদি খ্রিস্টান নাসারা হাত থেকেই। ঠিক আছে, আমরা তাহলে কি করে বলেন যে আমাদের প্রভু যারা, আমরা তাদেরকে প্রভু মানি, যারা আমাদের সৃষ্টি করেছেন, আমরা কেন তাদের বিপক্ষে যাব? এটা কি কখনো সম্ভব ভাই? প্রশ্ন করার আগে আপনাকে বুঝতে হবে
যে আমি কেন কাকে কি প্রশ্ন করতেছি। আপনি নিজে প্রশ্ন করেছেন, আমি আপনাকে কিছু বলবো না, আপনার বয়স কম, ঠিক আছে, আমি আপনার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে আপনার বয়স কম, আমি আপনাকে কিছু বলবো না। আপনি আগে বুঝতে হবে আহলে খবিশের উৎপাদন হয়েছে কোথা থেকে। যেমন অনেকেই বলে যে ঘুমটা আলা হুজুর, পেট্রো ডলার। হ্যাঁ রে ভাই, ঘুমটা আলা হুজুর, আমরা তো বলছেন এই বাংলাদেশে আসছে, আমাদের মিশন আছে, মিশন ভারত কলকাতা। আমি তো ব্রাদার রাহুল হুড, যে কোনো বাংলাদেশ ভারত, আমি প্রত্যেক দিন 2 4 5টা প্রোগ্রাম আমার থাকেই। প্রতিনিয়ত আমাকে এই আহলে খবিজদের এই আপনারা কিন্তু আবার আহলে খবিজ বলবেন না, হাদিস বলবেন, ঠিক আছে। এই আহলে হাদিস বিভিন্ন প্রোগ্রামে আমি যাই, বিভিন্ন, বিশেষ করে আমাদের টার্গেট থাকে গ্রাম অঞ্চল, গহীন অঞ্চল, যেখানে হক্কানি আলেম ওলামারা যেতে পারে না। আমরা সেই সমস্ত অঞ্চলে গিয়ে ঘাঁটি গেড়ে একটা মাহফিলের আয়োজন করে আমরা সবাইকে আহলে খবিশ বানানোর চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ অনেকেই আহলে খবিশের দলে এখন লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের ফ্যান ফলোয়ার আছে। আপনি এটা বুঝতে হবে, ঠিক আছে। আমরা এখন অনেক বড় সংগঠন, আমাদের উৎপাদন হয়েছেই সৌদি আরবের পেট্রো ডলার খেয়ে, আমাদের উৎপাদন হয়েছে ইহুদি খ্রিস্টান নাসারাদের হাত থেকে। আমাদের যেখানে জন্ম হয়েছে আমরা কখনো কি তাদের বিপক্ষে বলতে পারবো?